আসসালামু আলাইকুম খামারি ভাই ও বন্ধুগণ, আপনার খামারের পশুগুলোকে প্রবাহমান বাতাস থেকে রক্ষা করেন। অর্থাৎ এই শীতকালে যখন শীতল বাতাসটা প্রবাহিত হয়, এই বাতাসটা যেন সরাসরি পশুর গায়ে না লাগে। সেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, আপনার যেই ধরনের গবাদি পশুই আছে সেই পশুকে এই প্রবাহমান বাতাস থেকে, অর্থাৎ সরাসরি বাতাসটা যেন আসে পশুর গায়ে না লাগে, এই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা হচ্ছে যে একটা খুবই ছোট ভিডিও করতে যাচ্ছি ইনশাল্লাহ। একজন আপু একটা প্রশ্ন করছেন যে ওনার আসলে অভিজ্ঞতা নাই খামার করার, তো উনি আসলে কিভাবে শুরু করবেন। তো উত্তরটা আমি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যদি ওনার পশু রাখার জায়গা থাকে যে 1-2টা গরু ছাগল উনি রাখতে পারবেন, সেইটা একটা। আর একটা অপশন রাখছে যদি এটা এমন হয় যে যাদের হচ্ছে অর্থাৎ ওই রকম জায়গা নাই, ফ্লোরে বা নিচে জায়গা নাই, বাসার ছাদে কিছু জায়গা আছে, তাদের জন্য ভিডিওর শেষ অংশে থাকছে। তো শুরুতে আমি বলবো, যেহেতু অভিজ্ঞতা নাই, ট্রেনিং করা নাই, আপনি যদি শুরু করতে চান, তো আপনি যদি আপনার ওরকম স্পেস থাকে, গ্রামে হয়, তাহলে আপনি কী করবেন, 1 বা 2টা গরু কিনবেন। অবশ্যই যেহেতু আপনার অভিজ্ঞতা নাই, প্রশিক্ষণ নাই, আপনি প্রথম করতেছেন, অবশ্যই আপনাকে 1 বা 2টা আপনি দেশি গরু কিনতে হবে। দেশি গরু কী জন্য? যেহেতু আপনার অভিজ্ঞতা নাই, এই অভিজ্ঞতা না থাকার কারণে আপনি দেশি গরুটা চুজ করবেন। যদিও এটাতে খুব বেশি আপনি ওইভাবে খুব বেশি লাভ পাবেন না, কিন্তু দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং হচ্ছে এই গরুটা আপনাকে প্যারা কম দেবে। যেটা একটা ফ্রিজিয়াম ক্রস বা ফ্রিজিয়াম একটা গরু কিনলে আপনি যেই পরিমাণ প্যারা খাইতেন, একটা দেশি গরুতে আপনার এই রকমের প্যারা হবে না। তো এই দেশি গরুটা কেনার পরে আপনি এরপরে একটা হাতে কলমে আপনার যেই কাজগুলো করবেন সেইটার একটা অভিজ্ঞতা হবে। পাশাপাশি আপনি যদি সম্ভব হয় একটা আপনি প্রশিক্ষণ নিতে পারেন। এখন প্রশিক্ষণ কোথায় থেকে নেবেন? এটা কিন্তু সরকারের যুব উন্নয়নের প্রশিক্ষণ আছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও প্রশিক্ষণ দেয়। তো আপনারা সেখান থেকে প্রশিক্ষণটা নিতে পারেন। আর হচ্ছে এটা একটা আপনার জন্য লিটমাস টেস্ট হবে কীরকম। আপনি এই যে দেশি গরুটা কিনলেন, আপনি এটা বিজ্ঞানসম্মতভাবে লালন পালন করবেন। আপনি সঠিক সময়ে এটার কৃমিনাশক করবেন, এটাকে ভ্যাকসিনগুলা দেবেন, দিয়ে সঠিক পুষ্টি মানে সঠিক খাবারে ঘাস খাওয়ায় এবং সাথে হচ্ছে সাপোর্টিভ খাবার হিসেবে কিছু দানাদার খাবার খাওয়ায়, ঘাস খড় খাওয়ায় এই গরুটা লালন পালন করলে আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তখন আপনি একটা প্রশিক্ষণ করলেন, এই দেশি গরুটা লালন পালন করলেন, তখন কিন্তু আপনি গিয়ে একটা ডিসিশনে যাইতে পারবেন যে আপনি এটা বাড়াবেন কি না, রেদার এটা আবার যে আপনি আগের অবস্থানে ফিরে যাবেন কিনা, যে আমার আসলে এটা আমার জন্য না। তো আপনি এরকম একটা পরীক্ষা বা নিরীক্ষা বলতে পারেন, এটা করতে পারেন। এটার সাথে আপনার যদি শুরু করার ইচ্ছা থাকে, ওইরকম ইচ্ছা থাকে, এটার সাথে 1-2টা ছাগল আপনি পালন করতে পারেন, কিছু হাঁস মুরগি, যদি আপনার ওরকম স্পেস থাকে আপনি এটা করতে পারেন। তাহলে আপনার হাতে কলমে জ্ঞানটাও আস্তে আস্তে হয়ে যাবে। আপনি এই গরুগুলোর যদিও রোগ বিয়োগ কম, তারপরেও যেই জিনিসগুলো আসবে আপনি ঠেকে ঠেকে কিছু জিনিস শিখবেন। আর পাশাপাশি যদি আপনার এটা করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রশিক্ষণ গ্রহণটা ম্যান্ডেটরি। আর যদি এমন হয় কারো যে ওইরকম স্পেস নাই, আপনি ছাদে করতে হবে, সেক্ষেত্রে কী করবেন? যদি ছাদে করতে চান, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার ওইরকম আশেপাশে কাঁঠাল গাছ থাকে, মানে ছাগলের কথা আমি যেহেতু বলতেছি, কাঁঠাল পাতার কথা বলতেছি, আপনার বাড়িতে যদি এরকম 2-4টা কাঁঠাল গাছ থাকে বা আরও বেশি থাকে, গ্রামের বাড়িতে অনেক সময় থাকে, তো আপনি ওই কাঁঠাল পাতার উপর বেস করে 1-2টা ছাগল পালবেন, পাশাপাশি ঘাস তো খাওয়াবেন, একটু গুঁড়া ভুসি, গুঁড়া তো আর খাবে না, মানে একটু হচ্ছে ভুসি বা ফিডও আপনি ছাগলকে খাওয়াইতে পারেন। তবে হচ্ছে আপনার কিন্তু আঁশ জাতীয় খাবারের সংস্থানটা থাকতে হবে, এই লতা পাতা থাকতে হবে। তো ছাদেও 1-2টা কিন্তু ছাগল পালন করা যায়। তবে ছাগলের একটা জিনিস হচ্ছে, এটা কিন্তু একটা বাজে গন্ধ আছে, তো এই জিনিসটাও আপনার খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি ছাদে কিন্তু আপনি স্বল্প পরিসরে, মানে ছোট করে ঘর করে বা খাঁচা করে আপনি হচ্ছে হাঁস পালতে পারেন, মুরগি পালতে পারেন, কবুতর পালতে পারেন, সবগুলাই ছাদে করা যায়। এবং বিভিন্ন ধরনের কালার বার্ড আসছে এখন বাংলাদেশে, সেগুলো আপনি করতে পারেন। এগুলা যদি, যেহেতু অভিজ্ঞতা যখন নাই, তখন খুব একটা লাভের আশা না করে জিনিসটা করতে হবে। এটা যে শুধু একজনের প্রশ্নের উত্তর দিচ্ছে এরকম না, এটা যাদের সাথে রিলেট হবে তাদের সবার জন্যই কাজে লাগবে বিষয়টা। তো ইনশাল্লাহ আপনারা ছোট করে শুরু করতে পারেন। শুরু করার পরে আপনার কাজে কর্মে একটা অভিজ্ঞতা হবে। এর পাশাপাশি যদি আপনার এটা নিয়ে কোনো ফিউচার প্ল্যান থাকে, তখন আপনি এটা প্রশিক্ষণ সহ যে কোনো কিছুই করে এটাতে সামনে আগানো সম্ভব। তো এক্ষেত্রে হচ্ছে আপনার জ্ঞান থাকাটা জরুরি এই বিষয়ে, সেটা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল বোথ। আপনার
কাজে কর্মে কাজটা করে যে অভিজ্ঞতা সেটাও আপনার লাগবে। আপনার হচ্ছে প্রশিক্ষণও কিছু বিষয়ে আপনার জানা থাকতে হবে, কারণ আপনার ওই লাভটা বের করতে হইলে। আর সচরাচর অ্যাজ ইউজুয়াল আমাদের গ্রামের মানুষ যেভাবে করতেছেন ওইটাকেই একটু কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু জিনিস তো এই কিছু বিষয়গুলো যখন আপনি ওই স্বাভাবিক লালন পালন পদ্ধতির সাথে আপনি অ্যাড করবেন, তখন আপনি যখন নিজে শ্রম দেবেন, নিজে দেখাশোনা করবেন, তখন যে কোনো চাকরি বা ব্যবসার থেকে এটা থেকে বেশি ইনকাম করা সম্ভব। এটা প্র্যাকটিক্যাল, কিন্তু সেটার জন্য সেই ধরনের শ্রম দেওয়ার মানসিকতা, একটু জানাশোনা, বিষয়গুলো একটু জেনে বুঝে কাজ করলে ইনশাল্লাহ সম্ভব। আর নতুনদের জন্য যেটা বললাম যে যদি গরু শুরু করতে হয় দেশি গরু দিয়ে শুরু করতে হবে, একটা দুটো ছাগল পালতে পারেন, পাশাপাশি আপনি কিছু হাঁস মুরগি পালতে পারেন আপনার যদি ওইরকম স্পেস থাকে। আর যদি এরকম হয় যে আমি শখের বসে ছাদে কিছু করব, ছাদে করতে হইলে আপনার ওই খাঁচার মধ্যে কিছু হাঁস মুরগি আপনি পালন করতে পারেন। হাঁসের যদি আপনি চয়েস করেন সেক্ষেত্রে হচ্ছে ওই কিছু হাঁস আছে যেগুলো পানি কম হইলেও সমস্যা হয় না, আপনি এই যে চীনা হাঁস টাইপের কিছু হাঁস আছে এগুলো করতে পারেন। মুরগির ক্ষেত্রেও সেম, সব ধরনের মুরগি ছাদে লালন পালন করা যায়, খাঁচার মধ্যেও করা যায়। আর ছাদে আপনি চাইলে কিন্তু ছোট পরিসরে ওই ছাগলও একটা দুইটা পালতে পারবেন। তো এগুলাতে যেই জিনিসগুলো হবে আপনার কিছু জানাশোনা হবে, তখন গিয়ে আপনি একটা বড় ডিসিশনে যেতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।